আসসালামু আলাইকুম। আমাদের যে কোয়েল পাখিগুলো আছে, আমরা রাত্রেবেলা ডিম উঠতে যে একটা সমস্যা দেখছি, যে সমস্যাটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা কিভাবে এটা সমাধান করছি তাও আজকে আপনাদের বলার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। ইনশাআল্লাহ। কারণ এখন যেহেতু শীত আইসা পড়ছে, অনেক সময় পাখির ঠান্ডা জনিত রোগ হবে। পাশাপাশি আরো অনেক সমস্যা হবে। আর আপনারা পাখির ঠান্ডা লাগলে কিভাবে বুঝবেন তাও আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেব ইনশাআল্লাহ। তো এই যে আমরা রাত্রেবেলা যখন পাখির রুমে গেছি, যে ডিম উঠানোর জন্য আরকি খাবার যে পাত্রটা সেটা নামাইলাম। আরকি না নামাইলে বা না সরাইলে ডিম উঠানো যায় না। অনেক সময় ডিম ভেঙে যায়। তার জন্য আমরা ডিম মানে খাবারের পাত্রটা নামায় নিলাম। আর ডিমগুলো ওঠানোর সময় একটা, একটা করে ডিম চেক করতেছিলাম যে আজকে কতগুলা ডিম এরকম দেখা যাবে তার জন্য। তো অনেকগুলো ডিমে দেখতেছিলাম এরকম যে ডিমের মধ্যে চুনা, চুনা একটা ভাব দেখা যাচ্ছে, আর কিছু ডিম অনেক ফ্রেশ আছে। তো এটা আপনাদেরকে আরকি পরীক্ষামূলকভাবে দেখাই দিব ইনশাআল্লাহ। তো আবার আপনারা যদি পাখির রোগ নির্ণয় করতে চান তাহলে ডিম দেখে বুঝতে পারে, যে দেখতেছেন দুই হাতে দুই রকমের ডিম, এক কালার, একটা ডিমের হচ্ছে চুনা কালার, আর একটা একবারে ফ্রেশ, মানে ওই পাখিগুলো সুস্থ আছে আর এই পাখিগুলো ঠান্ডা লাগছে। আর ঠান্ডার কারণে আর কি ডিম পাড়া কমতেছে, আবার ডিমের সাথে একটু চুনা মানে রক্ত রক্ত আসতেছে। তো এই সমস্যার মধ্যে কিছুদিন আগে হয়েছিল, তো আমরা ট্রিটমেন্ট করার কারণে 95% পাখি সুস্থ হয়ে গেছিল। আর যেহেতু এখন ঠান্ডা পড়তেছে তার জন্য হয়তো আবার ঠান্ডার সমস্যার কারণে আবার এই জিনিসটা দেখা যাচ্ছে, মানে ডিমের সাথে রক্ত। তো তার জন্য সকাল সকাল আইসা পড়লাম আবার খামারে, যেহেতু রাত্রেবেলা এই জিনিসটা পাইছি, মানে ডিমের সাথে এই সমস্যা, মানে চুনা রক্ত এই জিনিসটা দেখছি। তো সকালবেলা আইসা কিছু ডিমও দেখলাম পাখি পারছে। আলহামদুলিল্লাহ সকালের ডিমগুলো মানে একটু পরিষ্কার, মানে সুস্থ আছে পাখিগুলো। সকালবেলা প্রথম কাজই হচ্ছে পাখির পানিগুলো পরিষ্কার করে দেওয়া, কারণ এখন যেহেতু রাত্রেবেলা ঠান্ডা থাকে আর সকালে পানিটা অনেক ঠান্ডা থাকে, তার জন্য আর কি পানিটা খেলে আবার ঠান্ডা লাগতে পারে। তো ওষুধ খাওয়ালেও পরে কাজ হবে না। তো তার জন্য আমরা সকাল সকাল এসে আগে পানির পাত্রটা পরিষ্কার করে দিতেছিলাম। আর আপনারা চেষ্টা করেন পানির পাত্রটা সবসময় পরিষ্কার রাখার জন্য, কারণ এখন যেহেতু ঠান্ডা বা শীতের সময় পানির থেকে সব রকমের রোগ ভাইরাস ছড়াবে। আর পানিটা দিনের ভিতরে 2-3 বার চেঞ্জ করে দেবেন, আর পানির পাত্রটা ঠিক মতো পরিষ্কার করে রাখবেন যাতে কোনো ময়লা মানে ময়লা না জমে। আর এখন পাত্রগুলো পরিষ্কার করার শেষে আমরা খাবার দিয়ে দিতেছি, কারণ পাখি খাবার খাওয়ার পরে পানি খাবে, আর তার জন্য আমরা আগে আগে খাবারটা দিতেছি। যেহেতু আমরা পানি দিব যাতে ওষুধের পানিটা সাথে সাথে ওরা খায় ফেলে, আর ফিট খেলে তো এমনি গলা শুকায় যায়, তার জন্য ওরা পানিটা খাবে। আর পানিটা দেওয়ার সাথে সাথে পাখিগুলা খায় ফেলবে। আর এখন বলতে পারেন অনেকে, ভাই আপনারা এইভাবে ট্রিটমেন্ট করছেন কোনো সমস্যা হয় না? ভাই আমরা চিকিৎসা করে সমাধান হওয়ার পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আমরা তো এই ওষুধগুলা খাওয়াই, কিন্তু আমরা তো আলাদা আলাদা করে খাওয়াই। আলাদা আলাদা করে আপনারা খাওয়াইতে পারেন, কিন্তু আমরা যেভাবে খাওয়াই, মানে এইভাবে খাওয়ার পরে আমি অনেক ভালো একটা রেজাল্ট পাইছি। ডিমের প্রোডাকশন আমাদের বাড়ছে। ঠান্ডা জড়িত যে রোগটা আছে, মানে ওদের শরীরের ভিতর থেকে ঠান্ডা জিনিসটা কমায় দেয়। আর প্লাস আপনার ডিমের প্রোডাকশনও বাড়ায় দেয়, যেহেতু শীতের সময়। আর মানে এই ওষুধটা হচ্ছে শরীরটা গরম করে ফেলে, মানে ডিমের জায়গাটা ক্লিয়ার করে দেয়। আল্লাহর রহমতে পাখি ভালো ডিমে একটা প্রোডাকশনে পাবেন। আর এই যে দেখতেছেন আমরা AD3 দিতেছি, এটাতে হচ্ছে 8 ml AD3 দিয়ে দিলাম। AD3 তে কিন্তু অনেক পরিমাণে ভিটামিন থাকে, যার কারণে AD3টা অনেক ভালো কাজ করে। আর এই সেলটা তো ডিম পাড়ার জন্য অনেক বেস্ট, তার জন্য আমরা এই সেলটাও দিয়ে দিতেছি। আর ক্যালপ্লেক্সটা দিয়ে দিতেছি ক্যালসিয়ামের জন্য। 3টা মিলা যদি আপনি ডিমের জন্য দেন, ডিমের অনেক মানে পার্সেন্টেজটা বেড়ে যায়। আর ঠান্ডা মানে ঠান্ডার যে ভিতরে একটা চাপ থাকে ওদের পাখির থেকে, ঠান্ডার ভিতরে চাপটা কমায় দেয়। আর আমরা এখন পানিটা ভালো মতন মানে মিশাই নিতেছি যাতে সব ওষুধগুলো মিশা যায়। এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনারা এইভাবে দিচ্ছেন কতদিন হয়েছে? আমরা এইভাবে ওই ডোজটা দিব 5 দিন, মানে টানা 5 দিন দিছি। আলহামদুলিল্লাহ আমাদের পাখিগুলো সুস্থ হয়ে গেছে। তো চাইলে আপনারা এভাবে করতে পারেন। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাদের বরকতময় দান করেন, আর আমরা যাতে ফার্মটা অনেক বড় করতে পারি। আসসালামু আলাইকুম।